আগে যে থালির ভিডিওটা আপলোড করেছিলাম সেই থালির ভিডিওতে এতটাই ভালোবাসা পেয়েছি যে আমি মনে মনে ঠিক করে নিয়েছি এবার থালির পুরো একটা সিরিজ দিয়ে দেব। থালি, আমাদের বাঙালি থালি তো বিভিন্ন ধরনেরই হয়। আমাদের বাঙালিদের খাবারের ক্রিয়েটিভিটিও অনেক কিছু, মানে একটা সামান্য জিনিসকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে যে সেটা মানে দেখেই খেতে ইচ্ছা করবে। তা আজকে যে থালিটা দেখানো হয়েছে সেই থালিতে দেখানো হয়েছে পুরো ভাজাভুজির একটা চ্যাপ্টার। আমার এগুলো পছন্দের। ভাজাভুজি আমি আরও অনেক কিছুই অ্যাড করতে পারি, কিন্তু এটা হচ্ছে একদম কম সময়ের মধ্যে একটা খুব কমফোর্টেবল থালি, যেটা আমাদের সবারই খুবই পছন্দেই হবে। তো এখানে হচ্ছে প্রথমে আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি, আর পটল হচ্ছে লম্বা করে কাটলাম, আর উচ্ছেটা হচ্ছে গোল গোল করে কেটে নিলাম। হ্যাঁ, প্রথমে হচ্ছে তেলে আলুটাই ভেজে নেব, কারণ হচ্ছে আলু যদি উচ্ছে ভাজি উচ্ছেটা তিতো হয়ে যাবে, তার জন্য প্রথমে আলু দিয়ে স্টার্ট করলাম। আলুতে সামান্য লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম। হ্যাঁ, তেলটা একটু বেশি পরিমাণের দিয়েছি, বেশি পরিমাণে এখানে 2 টেবিল স্পুন মতন তেল আছে। পরপর মানে ভাজাগুলো যেগুলো আছে সব পরপর ভাজাগুলো ভাজবো বলেই দিয়েছি। তারপরে হচ্ছে আলু ভাজার পরে হচ্ছে আমি পটলটা ভেজে নিলাম। পটল ভাজার পরেই হচ্ছে উচ্ছে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছেটা একদম শেষে দিচ্ছি। উচ্ছের যে তিতো ভাবটা আছে সেটা অন্য কিছুতে না মিশে যায়, তার জন্য উচ্ছেটা হচ্ছে শেষে ভেজে নিলাম। হ্যাঁ, উচ্ছেতে হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। তারপর আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ করতে হচ্ছে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর লবণ আর একটু হলুদ দিয়ে ওকে একটু নাড়িয়ে নিয়েছি। আমি এখানে তেলে ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। পেঁয়াজটা একটু ব্রাউন কালারে হয়ে যাওয়ার পরে হচ্ছে ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে হয়ে গেছে। আজকের থালিতে আমি একটু চুনো মাছের চচ্চড়ি করেছি। চুনো মাছের চচ্চড়ি করার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার চুনো মাছ ছিল 200 গ্রাম মতন। এখানে পেঁয়াজের পরিমাণটাও প্রায় 150 থেকে 200 গ্রামই ছিল। আর টমেটো নিয়েছিলাম একটা বড়, আর কাঁচা লঙ্কা। তার সঙ্গে যেমন নর্মাল যে মশলাগুলো আমরা খাই সেই মশলাগুলোই দিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর অল্প একটু হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ পরিমাণ মতন দেওয়ার পরে ওটাকে হাতে করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে একে বসিয়ে দিয়েছি চচ্চড়ি করার জন্য। একেবারে চচ্চড়ি হয়ে গেলে এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে আমার সবথেকে বলবো না, অবশ্যই প্রত্যেকটা থালি মানে বাঙালির কাছে খুবই ফেভারিট হয়। তো এটাও আমার পছন্দের মধ্যে একটা থালি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটা পর আরও থালির ভিডিও থাকবে, আপনারা সঙ্গে থাকবেন।